ওটা না, এটা না, এটা ওটা পরে কোনো ডেভেলপমেন্ট কিছু হয়নি। বাবা একটু না ইমানকে রেখে কি করবো? কিছু স্টেপ নিচ্ছেন? না 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 না, ঘটনাটা হলো এই বাড়িটা নিয়ে মামলা চলছে। যে বা যারা বলেছে যে পৌরসভা কোনো স্টেপ নিচ্ছে না, প্রথমত তারা জানে না। এই কাউন্সিলর, দুই কাউন্সিলর বসে আছে আমার। এই বাড়িটা হলো 12 এবং 13। বাড়িটার হোল্ডিংটা হলো 12 নম্বর ওয়ার্ডে, জাস্ট অ্যাডজাসেন্ট হলো 13 নম্বর ওয়ার্ডে। দুজনেই বসে আছে। যে বাড়িটা কিনেছে, দুজন ভাড়াটিয়া আছে। আমি ওইটা নিয়ে দুবার হিয়ারিং করেছি, কিন্তু ওদের সিভিল মামলা আছে, ইনজাংশন আছে। আমরা মনে করলেই কারোর বাড়ি গিয়ে দুম করে ভেঙে দিতে পারি না। আমি পুনরায় যখন আজকে ঘটনা হয়েছে শুনে আমি সঙ্গে সঙ্গে আমার পিডব্লিউডির আধিকারিকদের পাঠিয়েছিল, আমার কাউন্সিলররা, ভাইস চেয়ারম্যান, তারা গিয়েছিল, গিয়ে দেখে এসেছে। আমি অলরেডি বোধ পক্ষ, বাড়িওয়ালা, ভাড়াটিয়া যারা আছে তাদের প্রত্যেককে আমি শুক্রবার আমার অফিসে হিয়ারিং ডাকছি, এবং এতে আমি নপাড়া থানাকে ইনভলভ করছি, মহকুমা শাসককেও চিঠি দেবো। আমি কোর্টে কেস পেন্ডিং আছে, ঠিক আছে, কিন্তু এই বাড়িটার পরে সাধারণ মানুষের জীবনহানির আশঙ্কা রয়েছে। সেইখানে তো আমি কেস আছে, আমাকে জানাতে হবে, কোর্টকে জানাতে হবে। এর জন্য মহকুমা শাসক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে আমি একটা হিয়ারিং করে, ভাড়াটিয়া বাড়িওয়ালাকে নিয়ে হিয়ারিং করে একটা সিদ্ধান্ত নেবে। দায় ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাকে নিতে হবে তাদের।